আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। আজকের সি প্রোগ্রামিং এর অপারেটর ক্লাসে আপনাদের স্বাগতম। তো আমরা অপারেটর সম্পর্কে জানার আগে আমাদের কিছু জিনিস আমাদের প্রথমে জেনে নিতে হবে। যেমন অপারেটর, এই সেগমেন্টে অপারেটর বলতে আমরা এতদিন যা জেনে আসছি যে যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের অপারেটর নিয়ে আমরা খুব একটা কথা বলবো না। আমরা মূলত আরো আদার্স যে অপারেটরস গুলো আছে যেগুলো আমরা আমাদের এতদিন দরকার হয়নি, আমাদের হচ্ছে এক্সাম বলি বা আদার্স কাজকর্মে আমাদের দরকার হয়নি, সেগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হবে। এবং এটাতে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করব। দুইটা সেগমেন্টের মধ্যে প্রথম সেগমেন্টটা থাকবে আমাদের হচ্ছে বিভিন্ন অপারেটর সম্পর্কে আমরা জানবো। সেই অপারেটরগুলো আমাদের বিভিন্ন ভ্যালুর জন্য কিভাবে ইন্টারেক্ট করে, কি ধরনের রেজাল্ট দেয়, রেজাল্ট আনার প্রসেসগুলো সম্পর্কে জানবো। এবং সেকেন্ড ধাপে আমরা যেটা করবো, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের যে ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে সলভ করার চেষ্টা করবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের অপারেটরের প্রথম স্লাইড। এখানে অপারেটর সম্পর্কে একটা সংজ্ঞা দিয়ে আছে, সংজ্ঞাটা আপনারা পড়ে নেবেন। আমরা হচ্ছে ডিরেক্ট এই ফিগারটাতে চলে আসতেছি। এই ফিগারটাতে আমরা দেখতেছি এখানে আমাদের কয়েকটা জিনিস লেখা আছে যে সি ইকুয়াল এ প্লাস বি এবং সি এ বি, এগুলাকে আমরা গত ক্লাসে কি জেনেছিলাম, এগুলো হচ্ছে আমাদের সবগুলোকে আমরা কি বলি, ভেরিয়েবল বলি না। তো এগুলো হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এইখানে এই এক্সপ্রেশনটাতে সি এ এন্ড বি এগুলাকে আমরা বলতেছি হচ্ছে কি ভেরিয়েবল বা অপারেন্টস, যারা হচ্ছে অপারেটরের থ্রুতে। এইখানে আমরা বলে রাখি, এই যে আমরা ইকুয়াল সাইনটা দিছি, ইকুয়াল সাইন, এবং এখানে আমরা দিচ্ছি প্লাস সাইন, এদেরকে আমরা বলতেছি হচ্ছে কি অপারেটর, যারা কি করে, অপারেট করে। ঠিক আছে, যেমন এ প্লাস বি যদি আমি করি, এর মান যদি 5 নেই আর বি এর মান যদি আমি 6 নেই, তাদের মধ্যে যদি আমি প্লাস সাইন দিই, প্লাস সাইন দিয়ে মানে কি, তাদেরকে আমাকে যোগ করতে হবে, অর্থাৎ একটা অপারেশন করতে হবে। সো আমরা অপারেশনটা করতেছি কোন চিহ্নটাকে দেখে, আমরা দেখতেছি এই চিহ্নটা দেখে। সো অপারেশন করানোর জন্য যে চিহ্নটা দেয় তাকে আমরা কি বলছি, অপারেটরস, এবং যাদের উপর আমরা অপারেশন করতেছি তাদেরকে আমরা বলতেছি অপারেন্ট। সো এই হচ্ছে অপারেটর এন্ড অপারেন্ট সম্পর্কে হালকা একটু। দেন আমরা যাচ্ছি আমাদের এইটাকে যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের একটা ইউনিভার্সিটির কোশ্চেন। সো এই ধরনের কোশ্চেন আমরা হচ্ছে এই যে আমাদের যে দুইটা লেকচার ভিডিও যাবে, দুইটা বা তিনটা, তারপরে আমরা এই ধরনের যে কোশ্চেনগুলো আছে এগুলোকে আমরা সলিউশন করার ট্রাই করবো। ওকে, সো এখানে আমরা এখন আসি, অপারেটরকে আমরা বেসিক্যালি কয়টা ভাগে ভাগ করতেছি। অপারেটরকে আমরা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করতেছি। একটাকে বলতেছি ইউনারি অপারেটর, একটাকে বলতেছি বাইনারি অপারেটর, আর একটাকে বলতেছি টার্নারি অপারেটর। কথা হচ্ছে ভাইয়া, যে আমরা এখানে তিনটা ভাগে ভাগ করলাম, একটাকে বলতেছি ইউনারি, একটাকে বাইনারি, একটাকে টার্নারি, বাট আমরা কিসের সাপেক্ষে এদের ভাগ করলাম, তাই না? এটা তো কোশ্চেন, তাই না? সো এখানে অ্যান্সারটা খুবই সিম্পল, যে যদি কোনো অপারেটর তার যদি শুধুমাত্র তার অপারেশন সম্পাদন করতে শুধুমাত্র একটা ভেরিয়েবলের দরকার হয়। ইউনারি মানে কি, ইউনারি মানে হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, ইউনারি মানে কি, ইউনারি মানে হচ্ছে সিঙ্গেল অপারেটর। ইউনারি অপারেটর মানে সিঙ্গেল অপারেটর, যে শুধুমাত্র কি করতে পারবে, একটা মাত্র ভেরিয়েবল নিয়ে সে কাজ চালাইতে পারবে, তার অপারেশন সে করতে পারবে, তাদেরকে আমরা বলি হচ্ছে ইউনারি অপারেটর। বাইনারি অপারেটর কারা, বাইনারি অপারেটর হচ্ছে যাদেরকে আমাদের কি লাগবে, যে অপারেশন গুলাকে সম্পাদন করতে অ্যাটলিস্ট আমাদের দুইটা অপারেন্ট লাগবে, অ্যাটলিস্ট না এক্স্যাক্টলি আমাদের দুইটা অপারেন্ট লাগবে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে বাইনারি অপারেটর। যেমন আমরা যদি প্লাস করতে চাই, ঠিক আছে, এটাতে আমরা একটু পরে আসতেছি, যদি আমরা প্লাস করতে চাই অর্থাৎ যোগ করতে চাই, তখন আমাদের কি করতে হচ্ছে, এ শুধুমাত্র এ প্লাস লিখলে কি এটা কোনো হচ্ছে ভ্যালিড এক্সপ্রেশন হচ্ছে, অ্যান্সার হচ্ছে না, এটা আমাদের ভ্যালিড কোনো এক্সপ্রেশন না। তাহলে এখানে এ প্লাস, এখানে আমাদের একটা কিছু দরকার, তাই না? সো আমি এখানে দিয়ে দিচ্ছি বি। তার মানে এই প্লাসটাকে আমরা কোন অপারেটর বলবো, ইউনারি অপারেটর বলবো নাকি বাইনারি অপারেটর বলবো নাকি টার্নারি অপারেটর বলবো? ঠিক আছে, এটা আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আচ্ছা, আমি একটু বলে দিই প্রথমটা। সেটা হচ্ছে, যেহেতু এইখানে প্লাস, সে শুধুমাত্র এ প্লাস লিখলে আমাদের কোনো এক্সপ্রেশন দাঁড়াচ্ছে না, ভ্যালিড এক্সপ্রেশন। সো এ প্লাসের পরে আমাদের প্লাসের এই পাশে সে আরেকটা কি রিকোয়ার করতেছে, আরেকটা ভেরিয়েবলকে রিকোয়ার করতেছে। সো দ্যাট আমরা এই প্লাসকে আমরা কি বলতেছি, একটা বাইনারি অপারেটর। সো প্লাস মাইনাস, তারপর হচ্ছে আমাদের স্ট্রাইক সাইন অর্থাৎ গুণ, ভাগ এবং হচ্ছে মডুলাস। ঠিক আছে, এগুলো প্লাস হচ্ছে নিচের যেগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের বাইনারি অপারেটর। টার্নারি অপারেটর সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। ঠিক আছে, আপাতত আমরা এই কয়টা জিনিসে ফোকাস করবো আজকের ক্লাসে। ওকে, ফাইন। সো আমরা এখন প্রথম থেকে শুরু করি ইউনারি অপারেটর থেকে। ঠিক আছে, ইউনারি অপারেটর সম্পর্কে আমরা একটা বিস্তারিত ক্লাস নিব, কারণ এখান থেকে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন থাকে। ঠিক আছে, সো আপাতত আমরা বেসিক হালকা একটু আলোচনা করে রাখি। সেটা হচ্ছে, এখানে আমরা দেখতেছি প্লাস প্লাস, আরেকটা দেখতেছি হচ্ছে আমরা মাইনাস মাইনাস। ঠিক আছে, প্লাস প্লাস মানে হচ্ছে কোনো একটা ভ্যালুর পরে যদি এরকম থাকে এ প্লাস প্লাস, এবং এর মান আমরা ধরে নিচ্ছি, এখানে লিখে রাখছি এ সমান 5, তার মানে এ প্লাস প্লাস মানে হচ্ছে এর মান আমরা 5 থেকে 6 করে ফেলতেছি, অর্থাৎ যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে আমরা কি করতেছি, এক ঘর ইনক্রিজ করতেছি। এটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। এই প্লাস প্লাস কে আমরা কি বলি, ইনক্রিমেন্ট। ইনক্রিজ মানে কি, বৃদ্ধি, এবং ইনক্রিমেন্ট অপারেটর কিন্তু ইনক্রিজ নাম থেকেই আসছে। সো এখানে ইউনারি অপারেটর এ প্লাস প্লাস মানে হচ্ছে এর মান যদি 5 হয়, তাহলে এ প্লাস প্লাস মানে হচ্ছে
এটা মানে হচ্ছে আমাদের কত 6, বুঝা গেছে? তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্লাস প্লাস শুধুমাত্র একটা অপারেন্ড নিয়ে সে কিন্তু হচ্ছে একটা রেজাল্ট জেনারেট করতে পারতেছে, সো দ্যাট এই যে প্লাস প্লাস বা ইনক্রিমেন্ট অপারেটর এটা একটা ইউনারি অপারেটর। সেম আমাদের যদি এখানে এর মান যদি এগেইন আমরা হচ্ছে ধরে নিচ্ছি এর আপডেটেড ভ্যালু কত 6, এর মান আমরা ধরে নিচ্ছি 6। এখন যদি আমরা এখানে মাইনাস মাইনাস দেই তাহলে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 6 থেকে আবার যদি 1 বাদ হয়ে যায়, মাইনাস মাইনাস মানে কি যেটা আছে সেটা থেকে 1 বাদ হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে এগেইন 5, বুঝা গেছে? তার মানে এখানে আমাদের এটাকে আমরা বলতেছি ডিক্রিজ, তাই না? তার মানে ডিক্রিজ থেকে এই অপারেটরটার নাম আসে হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ওকে, সো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে আরো ইন ডিটেলসে জানবো, কারণ এটা নিয়ে আমাদের প্রচুর প্যারা খাইতে হয় এক্সপ্রেশন ইভালুয়েশনের ক্ষেত্রে। কারণ এই যে ইনক্রিমেন্ট অপারেটর দেখতেছি এটা সামনের দিকে গেলে দেখবেন যে এটা আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আবার ডিক্রিমেন্টও সেম, যে পোস্ট ডিক্রিমেন্ট আর প্রি ডিক্রিমেন্ট। সো এগুলোর সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস ক্লারিফাই করা উচিত, যেটা আমরা নেক্সট ক্লাসে করবো। ওকে ফাইন, এখন আমরা আসি হচ্ছে বাইনারি অপারেটরে। বাইনারি অপারেটরের মধ্যে প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এবং এটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। সো প্লাস যদি থাকে তাহলে কি লিখতে হবে, a প্লাস বি। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি a এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 6, তার মানে অ্যান্সার কত আসবে 11। a মাইনাস b আমি লিখতেছি না, a স্টার b মানে কি আসবে, a স্টার b মানে আসবে 30, কারণ হচ্ছে a ইন্টু b। a ভাগ b মানে কত আসবে এটা আমি লিখতেছি না, আসলে লিখে দিই, এই জিনিসটা জানা আমাদের দরকার। ঠিক আছে, যে এইখানে এটা কি এখনই বলা উচিত? আচ্ছা এক মিনিট, আমি একটু ক্লিন করে নিব। আচ্ছা না, আমি এটা বলে ফেলি আগে। সো বিষয়টা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা এটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এটা ক্ল্যারিফাই করব। ওকে, সো আমরা এখন মডুলা অপারেটর দেখবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, মডুলা অপারেটর। সো মডুলা অপারেটর যেটা বলে, যদি আমরা এ আর বি এর মধ্যে মডুলা অপারেটরটা দিই, তার মানে যেটা হয় সেটা হচ্ছে, ধরে নিলাম আমরা এখানে এর মান কত 5 আর বি এর মান কত 6, তার মানে এ কে যদি আমি কি বি দ্বারা ভাগ দিই, অর্থাৎ 5 কে যদি আমি 6 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের ভাগশেষ যত আসবে সেটা হচ্ছে আমাদের মডুলার মান। বোঝা গেল না? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরকম যে ধরে নেন আপনি হচ্ছে 30 যে সংখ্যাটা আছে এটাকে আপনি 7 দ্বারা ভাগ দিবেন। সো 30 কে যদি আপনি 7 দ্বারা ভাগ দিতে চান তাহলে আপনার এখানে আসবে 4, এখানে আসবে 28, সো এখানে আসবে হচ্ছে কত, এখানে আসবে হচ্ছে 2। ইন সি প্রোগ্রামিং এই চার্টটাকে আপনি তখনই পাবেন যদি আপনি এখানে লেখেন যে 30/7, এবং এই দুইটা নাম্বারে যদি আপনার ইন্টিজারে থাকে, এটার রেজাল্ট আপনার আসা উচিত, আপনার ক্যালকুলেটরে আসবে হচ্ছে 4 পয়েন্ট সামথিং। বাট আপনি যদি এই 30 এবং 7 দুইটাকে ইন্টিজারে নেন এবং আপনি যেটাতে স্টোর করতেছেন সেটাও যদি ইন্টিজারে থাকে, তখন এটার রেজাল্ট আসবে শুধুমাত্র এই যে এইখানে যেটা দেখতেছেন 4, শুধুমাত্র এই 4 এই রেজাল্টটাই আসবে। বোঝা গেছে? 30/7 মানে কত, 4 আসবে, কিন্তু ক্যালকুলেটরে আসবে কি 4 পয়েন্ট সামথিং। আর এইখানে যে ভাগশেষটা দেখতেছেন, যদি আপনার কখনো কোনো প্রোগ্রাম ডেভেলপ করার জন্য বা কোনো সলিউশন ডেভেলপ করার জন্য আপনার এই ভাগশেষটা দরকার, অর্থাৎ এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে রিমাইন্ডার, যেটা রিমেইন আছে ভাগ করার পরে আমার যে জিনিসটা রিমেইন আছে। তার মানে হচ্ছে 30টা আমার কাছে ছিল, এই 30টা আমি বিলি করার পরে 7 জনের মধ্যে বিলি করার পরে আমার কাছে 7টা আম, 2টা আম রিমেইন আছে আমার ঝুড়িতে। সো এটাকে আমরা বলি হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। এই ভাগশেষটাকে যদি আমাদের কোনো কারণে আমাদের প্রোগ্রামে ইনক্লুড করা দরকার হয়, তখন আমরা লিখি হচ্ছে এ মডুলো বি, অর্থাৎ এ এর মানকে বি এর মান দ্বারা ভাগ করার পরে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা হবে হচ্ছে এটার অ্যান্সার। বোঝা গেছে? যেমন হচ্ছে আমরা যদি 40কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত আসবে, এখানে আসবে হচ্ছে 8, এখানে 40ই যাবে, তার মানে কি a% বি এর মান কত আসবে, তখন 0 আসবে। যদি 41 দেই তার মানে এখানে মান কত আসবে, 1 আসবে। যদি এখানে 45 দেই এখানে মান আসবে কত, এগেইন 0, তার মানে কি 5 নং 45। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। দেন আমরা আসি হচ্ছে রেশিওনাল অপারেটর। রেশিওনাল অপারেটর যেটা কি বলছে, রেশিওনাল অর্থাৎ রেশিও, তাই না? ওকে ফাইন, সো আমরা এখন আসতেছি হচ্ছে রেশিওনাল অপারেটরে। রেশিওনাল অপারেটর আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে সে কম্প্যারিজন করবে। ওকে, সো আমাদের যেহেতু এটা বাইনারি অপারেটর, সো এখানে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান অপারেটর। সো এই অপারেটরটাকে যদি আমি পিক করি, সো এখানে আমরা দেখতেছি আমাদের এই অপারেটরটা এই সাইডে একটা জিনিস, একটা এটাকে কি বলবো আমরা, একটা ভেরিয়েবল রিকোয়ার করবে, এন্ড এটার রাইট সাইডে সে একটা ভেরিয়েবল রিকোয়ার করবে। সো এই দুইটা ভেরিয়েবল রিকোয়ার করে সে আমাকে অ্যান্সার দিবে যে রেশিওনাল অপারেটরটা আমরা নিয়েছি সেটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড। লাইক আমরা যদি এখানে 5 লিখতেছি আর এখানে লিখতেছি 9, 5 ইজ স্মলার দ্যান 9, সো এই যে আর্গুমেন্টটা আমি এখানে লিখছি বা এক্সপ্রেশনটা আমি লিখছি এটা কি ট্রু নাকি ফলস, এটা আমাকে অ্যান্সার দিবে। ওকে, সো এখানকার অ্যান্সারটা আগের মতো 5 + 9 14 এরকম কোনো নাম্বার আসবে না, এখানে আমার নাম্বার আসবে ট্রু নাকি ফলস, এইটা। বুঝা গেছে? তার মানে কি 5 ইজ স্মলার দ্যান 9, এইটা যেহেতু আমাদের কি ট্রু, 5 হচ্ছে 9 থেকে ছোট, সো এইখানকার অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 0, সরি
যদি এটা ট্রু হয় তখন আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1। যদি এরকম লিখতাম আমি 9 ইজ স্মলার দেন 5, তার মানে কি এটা ফলস, তাহলে এই ক্ষেত্রে আমাদের কম্পিউটার আমাদের অ্যান্সার দিতে হচ্ছে 0, যেহেতু এটা ফলস, সো দ্যাট এটার অ্যান্সার 0। দেন এগেইন এখানে আমাদের কি স্মলার দেন ইকুয়াল, লাইক হচ্ছে আমি এখানে যদি লিখি 9 ইজ স্মলার ইকুয়াল 9, এটা কি ট্রু? অ্যান্সার হচ্ছে হ্যাঁ এটা ট্রু, তখন আমাদের এটা অ্যান্সার কম্পিউটার আমাদের অ্যান্সার দিবে হচ্ছে 1। বাট এই জিনিসটা যদি আমি এরকম ভাবে লিখতাম 9 ইজ স্মলার দেন 9, এটা কিন্তু ফলস, 9 কখনো 9 থেকে ছোট না। এখানে আমরা বলতেছি 9 ইজ স্মলার দেন অর ইকুয়াল 9, ওকে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 0, বুঝে গেছে? দেন হচ্ছে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে ইন নর্মাল ম্যাথমেটিক্স উই নো দ্যাট a ইজ ইকুয়াল টু 9, মানে হচ্ছে এই যে এর যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের ভিতরে 9 কে আমরা স্টোর করলাম, তাই না? বাট আমরা এরকমও কিন্তু লিখি, আবার এটা মানে কিন্তু এটা বোঝায় যে ধরে নিচ্ছি a is equal to 9, b is equal to 9। ইন নর্মাল ম্যাথমেটিক আমরা যেটা করি যে দুইটা ভ্যালু যদি সমান হয় তখন আমরা এরকম লিখি না a is equal to b, বাট ইন প্রোগ্রামিং আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের ডাবল ইকুয়াল সাইন ইউজ করতে হবে, কারণ আমরা ইন প্রোগ্রামিং আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে সিঙ্গেল যে ইকুয়াল সাইন আছে এইটা দ্বারা কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালুকে কি করি, অ্যাসাইন করি, বুঝা গেছে? এগেন আমি একবার বলতেছি, সেটা হচ্ছে যে আমরা নর্মাল ম্যাথমেটিক্স আমরা সি প্রোগ্রামিং এ বা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা করি, আমাদের কোনো একটা ভেরিয়েবল যদি থাকে সেই ভেরিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালুকে যদি আমার অ্যাসাইন করতে হয় বা স্টোর করতে হয় তখন আমরা সিঙ্গেল ইকুয়াল সাইনটা ইউজ করি। বাট আমরা যদি এরকম বুঝাইতে চাই, ধরে নিচ্ছি আমাদের প্রোগ্রামটা এটা জানতে চাচ্ছে যে আমাদের একটা ধরে নিচ্ছি আমরা একটা পাসওয়ার্ড চেকার একটা প্রোগ্রাম বানাইছি, সেই প্রোগ্রামের ভিতরে আমাদের একটা অলরেডি সেট করা একটা পাসওয়ার্ড আছে, ধরে নিচ্ছি 1 2 3 4, এবং ইউজার দিছে একটা পাসওয়ার্ড, সেটা হচ্ছে 1 2 3 4। সো এই জিনিসটাকে আমাকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে না? সো কম্পেয়ারের ক্ষেত্রে আমি কি লিখবো, কম্পেয়ারের ক্ষেত্রে আমাকে লিখতে হবে সেট ইকুয়াল ইকুয়াল ইউজার, বুঝে গেছে? তখন এটা যদি আসলেই সত্য হয় যে সেটের ভিতরে যে পাসওয়ার্ডটা আছে অর্থাৎ 1 2 3 4 এবং ইউজারের ভিতরকার যে পাসওয়ার্ড আছে 1 2 3 4, দুইটা যদি সেম হয় তখন এই ইকুয়াল ইকুয়াল দুইটা সাইন মানে হচ্ছে এখানে আমাদের প্রোগ্রামের আউটপুটটা আসবে কত, 1, বুঝেছে? বাট এখানে যদি আমার 5 আসে তার মানে কি আমার প্রোগ্রামের আউটপুট আসবে 0, অর্থাৎ ভ্যালুগুলো সেম না। সো ইকুয়াল ইকুয়াল এন্ড সিঙ্গেল ইকুয়ালের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আর নট ইকুয়াল মানে কি, নট ইকুয়াল মানে হচ্ছে দুইটা ভ্যালু আমি সমান চাচ্ছি না, যদি এই দুইটা ভ্যালু সমান হয় তখন আমাদের একটা কেসে যাবে নট ইকুয়াল। আচ্ছা, এটা আমরা হচ্ছে আরো বিস্তারিত জানবো, আশা করি এই পার্টটা বোঝা গেছে। দেন আমরা আসি হচ্ছে লজিক্যাল অপারেটরে, এই পার্ট থেকে আমরা পরবর্তী ক্লাসে এটা সম্পর্কে জানবো। আপাতত আমরা আসি হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর থেকে আমাদের সবগুলো লাগবে না, আমাদের হচ্ছে জাস্ট 3টা আমরা শিখবো এখানে। সবগুলো যদি আমরা এখান থেকে কভার করতে যাই তাহলে বিষয়টা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, সো দ্যাট আমি এখান থেকে আমাদের পরীক্ষায় আসার মতো 3টা অপারেটর শিখবো। সরি, যার মধ্যে প্রথমটাকে আমরা বলতেছি হচ্ছে বিটওয়াইজ এন্ড, পরের যে আমরা এরকম দাঁড়িয়ে মধ্যে একটা সাইন দেখতেছি এটাকে আমরা বলি হচ্ছে বিটওয়াইজ অর, দেন আমরা একটা সাইন দেখবো সেটা হচ্ছে নেগেশন বা বিটওয়াইজ নট। আচ্ছা, সো আমাদের যদি এরকম কোন একটা কোশ্চেন দেওয়া থাকে লাইক 5 and 7, এটার অ্যান্সার আমাদের বের করতে বলছে, তখন এটা ইকুয়াল আমাদের যদি ওয়ার্ড দেওয়া থাকে এটার অ্যান্সার কি, এটা তখন আমরা কত লিখবো এটা আমাদের বুঝতে হবে। সো এইখানে সিঙ্গেল এন্ড নামের একটা অপারেটর দেখতেছি, বাট এখানে আবার ডাবল এম্পারসেন্ট নামের একটা অপারেটর আছে। এখানে সিঙ্গেল একটা হচ্ছে কি অর সাইন আছে, বাট এখানে ডাবল অর সাইন আছে, সো এগুলা গুলানো যাবে না। সো সিঙ্গেল একটা অপারেটর যদি এরকম থাকে, সিঙ্গেল একটা এন্ড অপারেটর যদি দুইটা অপারেন্ডের মাঝখানে থাকে তখন আমরা এটাকে পড়ি হচ্ছে বিটওয়াইজ এন্ড। সিঙ্গেল একটা অর সাইন যদি আমাদের দুইটা অপারেন্ডের মধ্যে থাকে তখন আমরা এটাকে বলি হচ্ছে বিটওয়াইজ এন্ড, সরি বিটওয়াইজ অর। আর নেগেশন সাইন একটা মাত্র অপারেটরের উপরে কাজ করে। সো এগুলো আমরা এখন দেখি যে 5 বিটওয়াইজ এন্ড 7 এটার অ্যান্সার কত আসে। সো আমাকে প্রথমে যেটা করতে হবে 5 এর বিটওয়াইজ, যেহেতু এটা বিটওয়াইজ আছে সো আমাদের এখানে কি বিট লেভেলে ক্যালকুলেশনটা করতে হবে, বাট বিলিভ মি এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ক্যালকুলেশন, সবচেয়ে ইজিয়েস্ট ক্যালকুলেশন। সো 5 এর বাইনারিটা আমরা প্রথমে লিখে ফেলবো। সো 5 এর বাইনারি কত হবে আমাদের 101, যদি আমি ভুল না করি 101। আর 7 এর আমাদের বাইনারি কত হবে, 7 এর বাইনারি হচ্ছে আমাদের 111 সম্ভবত, তাই না? যে 1 2 আর হচ্ছে কত 4 4 3 7। ওকে, সো আমাদের এন্ড মানে কি এটা এখন আমাদের জানতে হবে। এন্ড মানে হচ্ছে যদি আমি বলি যে দুইটা সংখ্যাই যদি ট্রু হয়, ঠিক আছে, যে আমরা কিন্তু পড়ে আসছি ট্রুথ টেবিলে যে আমাদের একটা 1 এবং আরেকটা 1 অর্থাৎ দুইটা 1 আছে, মানে এই সাইডেও সত্য। 1 মানে কি আমরা জানি, আমাদের কম্পিউটার জানে 1 মানে হচ্ছে সত্য বা ট্রু। দুইটাই যদি ঘটনা ট্রু হয় এবং মাঝখানে যদি এন্ড থাকে তখন অ্যান্সারটাও কত আসবে, ট্রুই আসবে।
দুইটা অ্যান্সার বা দুইটা আমাদের রেজাল্ট দুইটাই যদি আমাদের ট্রু হয় তাহলে রেজাল্টটাও আসবে হচ্ছে আমাদের ট্রু। বাট ইন সাম কেসেস যদি আমাদের এরকম হয় যে একটা অ্যান্সার আসছে আমাদের ট্রু বাট আদার অ্যান্সারটা আসছে আমাদের জিরো বা ফলস, এবং মাঝখানে আছে হচ্ছে আমাদের এন্ড অপারেটর, ইন দিস কেস আমরা কি জানি যে অ্যান্সারটা আসে হচ্ছে কি আমাদের সবসময় ফলস, তাই না? সো 1 and 0 এর অ্যান্সারটা আসবে হচ্ছে জিরো, অর্থাৎ আমাদের জিরো যদি আমাদের এক্সপ্রেশনে থাকে এবং মাঝখানে যদি এন্ড অপারেটর থাকে সব ক্ষেত্রে আমাদের জিরো আসবে। আমাদের শুধুমাত্র একটা কেসেই আমাদের ওয়ান আসবে, সেটা হচ্ছে কখন, যখন আমাদের দুইটা অপারেন্ডের মানই কত হবে, ওয়ান হবে। সো এখানে আমরা দেখি এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, সো দুইটা ঘটনায় সত্য এবং তাদের মধ্যে যদি আমি এন্ড করি আমাদের অ্যান্সার কত আসবে, ওয়ান। বাট সেকেন্ড ক্ষেত্রে যদি আমি একটু খেয়াল করি, এখানে আমাদের উপরের টার্মে কত আছে, জিরো আছে, নিচের টার্মে কত আছে, ওয়ান আছে, এবং 1 and 0 অথবা 0 and 1 যেটাই বলি না কেন অ্যান্সার কত, জিরো। সো এখানে আমাদের আসবে হচ্ছে জিরো। এবং 1 and 1 এখানে এগেইন কি দুইটাই ওয়ান আছে এবং মাঝখানে এন্ড অপারেটর আছে, সো দ্যাট এখানে অ্যান্সার কত আসবে, ওয়ান আসবে। এবং এই 101 এর যে আমাদের ডেসিমাল ভ্যালু সেইটাই আমাদের এখানে বসাই দিতে হবে। সো এই 101 এর ডেসিমাল ভ্যালুটা হচ্ছে 5। সো আমাদের 5 and 7 এর বিটওয়াইজ অপারেটরস বিটওয়াইজ এন্ড অপারেশন যদি আমি করি অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের 5। সো এটা এতটা ইজি। সো দেন আমরা নেক্সটে যদি যাই, বাকিগুলো সেম, যে বিটওয়াইজ অরের ক্ষেত্রে আমরা কি করব, অরের ট্রুথ টেবিলটা আমাদের একটু মনে করতে হবে। সো এগেইন আমি 5 and 7 কে নিচ্ছি। অরের ট্রুথ টেবিলটা আগে আমরা জানি যে অরের ট্রুথ টেবিল আমাদের যেটা হয়, যদি একটা ঘটনা সত্য হয় এবং আরেকটা ঘটনা যদি মিথ্যা হয় আমাদের অ্যান্সার আসবে কি, সত্য। অর্থাৎ ওয়ান অর ওয়ানের আমাদের কি রেজাল্ট কত, ওয়ান। অর্থাৎ এখানে আমরা একটু এইভাবে চিন্তা করবো, অর অর মানে কি এইটা অথবা এটা দুইটাই হলে আমাদের কোনো সমস্যা নাই। সো এখানে যদি দুইটাই ওয়ান থাকে তাও আমাদের অ্যান্সার ওয়ান, যদি একটা জিরো একটা ওয়ান থাকে তাও আমাদের অ্যান্সার ওয়ান, বাট দুইটাই যদি জিরো হয় তখন আমাদের অ্যান্সার শুধুমাত্র কত আসবে, জিরো আসবে। সো 5 and 7 এর যদি আমাদের মাঝখানে একটা অর অপারেটর থাকে এবং এটার অ্যান্সার যদি আমাদের জানতে চাই, আমরা কি করবো, 5 এর বাইনারি লিখবো 101, 7 এর বাইনারি 111। সো এখন আমরা এখানে ক্যালকুলেশন করি, 1 1 এর ক্ষেত্রে আমাদের অর অপারেশনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত, 1। 0 1 এর ক্ষেত্রে আমাদের কত, 1। 1 1 এর ক্ষেত্রে কত, 1। সো এখানে অ্যান্সার কত আসছে, 111। সো এটার অ্যান্সার কত হবে, 7। বোঝা গেছে? সো এই হচ্ছে আমাদের বিটওয়াইজ অর। দেন আমাদের আসছে হচ্ছে নেগেশন অপারেটর। সো ইন নেগেশন অপারেটর আমাদের শুধুমাত্র একটা ভ্যালু নিয়ে কাজ করতে হয়, লাইক হচ্ছে আমাদের 5। সো 5 এর ক্ষেত্রে যদি আমি বাইনারিটা লিখি, 5 এর বাইনারিটা হচ্ছে 101, এবং আমাকে যদি এরকম বলে নেগেশন অফ 5 এর অ্যান্সার কত, হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ নেগেশন অফ 5, সো আমাদের তখন কি করতে হবে, বিটওয়াইজ নট এটা, তাই না? সো বিটওয়াইজ নটের ক্ষেত্রে এটার অ্যান্সার কত আসবে, তখন 101, তখন আমাদের সবগুলো কি করতে হয়, ইনভার্স করতে হয় না, নট মানে কি যেটা আছে তার উল্টাটা লিখতে হয়। সো এখানে 1 এর ক্ষেত্রে আমরা কত লিখবো, 0, এই 0 এর ক্ষেত্রে আমরা কত লিখবো, 1, এই 1 এর ক্ষেত্রে লিখবো হচ্ছে 0। দেন হচ্ছে আমরা এটাকে ডেসিমালে প্রকাশ করবো, করলে যেটা মান আসবে সেটাই। সো নেগেশন অফ 5 এর মান কত আসতেছে, এখানে শুধুমাত্র একটা 1 থাকে মানে কত, 2। সো এখানকার মান হচ্ছে 2। সো এই হচ্ছে আমাদের নেগেশন অফ 5 এর অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেটর সম্পর্কে। আচ্ছা, এখন আমরা বিটওয়াইজ অপারেটর যেহেতু আমাদের শেষ, এখন আমরা আসতেছি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের উপরে, ঠিক আছে? সো অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের কি করতেছে এবং কি কাজ করতেছে। সো অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে অলরেডি আমরা এই ইকুয়াল সাইন, সিঙ্গেল ইকুয়াল সাইনের কাজ কিন্তু আমরা অলরেডি জেনেছি, যে আমাদের একটা ভেরিয়েবল যদি এ হয়, অর্থাৎ ইন্টিজার এ নামের একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, ফাইন। সো আমরা চাচ্ছি এই এর ভিতরে কোনো কিছু একটা স্টোর করতে, যাকে আমরা কি বলতেছি, এ এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে, ঠিক আছে? সো ইন দিস কেস আমরা যেটা লিখি, এ ইকুয়াল 9, ঠিক আছে? ধরে নিচ্ছি আমরা 9 কে এর ভিতরে স্টোর করতে যাচ্ছি। সো এর ভিতরে আমরা অ্যাসাইন করলাম কাকে, 9 কে, সো দ্যাট এই ইকুয়াল সাইনটাকে আমরা কি বলতেছি, একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন আমাদের আছে হচ্ছে প্লাস ইকুয়াল, ওকে? সো বিষয়টা হচ্ছে, ধরে নিলাম আমরা a ইকুয়াল 9 লিখছি এবং হচ্ছে আমরা এরকম একটা কিছু করতেছি যে এর a ইকুয়াল 9 আছে, ভালো কথা, আমরা চাচ্ছি এর ভিতরে যা আছে তার থেকে 5 যোগ করে আমরা এটার ভিতরে রাখতে চাচ্ছি, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখি, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে a ইজ ইকুয়াল টু a প্লাস 5, এটা কিন্তু আমরা লিখতে পারি যে এর ভিতরে আমরা স্টোর করব কাকে, এই যে এ যে ভ্যালু আগে ছিল, প্রিভিয়াসলি যে ভ্যালু এ। আচ্ছা, তার আগে আমরা বলে রাখি যে আমাদের কম্পাইলার যেটা আছে, মানে এক কথায় এখানে হিসাবটা অ্যাকচুয়ালি কিভাবে হবে সেটা একটু আমরা দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে এইখানে আমাদের কয়টা পার্ট আছে, দুইটা পার্ট আছে। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই অ্যাসাইনমেন্ট অপারেটরের লেফট সাইডে একটা পার্ট আছে, রাইট সাইডে একটা পার্ট আছে। সো আমাদের কম্পাইলার যেটা করবে, আমাদের রাইট সাইডের যে পার্টটা আছে এটাকে আগে ইভালুয়েট করবে, দেন আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে আমাদের লেফট সাইডের পার্টে অ্যাসাইন করবে, বুঝা গেছে? সো আমরা ধরে নিচ্ছি আমাদের মেমোরির কোনো একটা জায়গাতে, এটা একটা মেমোরি ধরে নিচ্ছি, এই মেমোরির কোনো একটা জায়গাতে
a সমান 9 স্টোর করা আছে। সো এখন আমাদের কম্পাইলার এই এক্সপ্রেশনটা দেখে কম্পাইলার কি করবে, আগে রাইট পার্টটাকে আগে ইভ্যালুয়েট করার চেষ্টা করবে। সো রাইট পার্টকে যখন ইভ্যালুয়েট করতে যাবে তখন দেখবে এখানে এ লেখা আছে। সো সে মেমোরিতে যাবে, যে দেখবে এর ভ্যালু কত দিয়ে আছে, 9 লেখা আছে। এর ভ্যালু কত লেখা আছে, 9 লেখা আছে। সো সে কি করবে, 9 এ কে সরিয়ে দিয়ে এখানে 9 কল্পনা করবে এবং 9 + 5 মানে রেজাল্টটা কত, এই সাইডে টোটাল রেজাল্ট কত, টোটাল রেজাল্টটা হচ্ছে এই সাইডে আমাদের 14। এবং এই 14টা এখন সে কি করবে, এই সাইডের এক্সপ্রেশন তো তার ইভ্যালুয়েশন শেষ। এখন এই 14টাকে সে এই যে এ নামের যে জায়গাটা আছে এইখানটাতে স্টোর করবে। আগে কত ছিল, 9 ছিল, 9টাকে সে রিপ্লেস করে এখানে 14 কে বসাবে। বুঝা গেছে? তার মানে a = a + 5 মানে কি 14। সো আমরা এই যে প্রথম দিকে দেখছিলাম না a++, ঠিক আছে, এটার মানেও কিন্তু সেম ছিল, যে এর ভিতরে ধরে নিলাম এখন আমাদের কত আছে, 14 আছে, এবং a++ যদি এখানে 14 থাকে তার মানে a++ মানে কত হবে, আমাদের 15 হবে। সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে, এটা একটু দেখি। a++ কে লেখা যায় a = a + 1 আকারে, ঠিক আছে। তার মানে কি এর মান কত, এখানে 14, 14 + 1 কত, 15। সো এর ভিতরে আমাদের এখন স্টোর হচ্ছে কত, 15। এইভাবে আমাদের চিন্তা করতে হবে। সো এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে লিখি, কিভাবে, যে a = a + 9 বা a + 5, এই জিনিসটাকে আমরা লিখতে পারি a + = 5, অর্থাৎ এর যে ভ্যালু আছে সেটার সাথে 5 যোগ। এই পুরো জিনিসটা যা, এই লাইনটা যা, এই লাইনটাও সেম। a + দ্বারা আমরা এই লাইনটাকে রিপ্লেস করতে পারি, বা আমরা চাচ্ছি এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে 5 মাইনাস করতে। সো দ্যাট আমরা কি করব, a = a - 5 এটা লিখবো আমরা নরমালি, বাট আমরা ইন শর্টে আমরা কি লিখতে পারি, a - 5, ঠিক আছে। অথবা এর সাথে আমি 5 কে গুণ করতে চাচ্ছি, সো ইন দিস কেস আমরা কি লিখবো, a = a * a 5। এখানে ক্লিয়ারলি লিখি a * 5, অর্থাৎ a যেটা আছে এর সাথে 5 গুণ করো এবং যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা আবার এতেই স্টোর করো। এর সাথে 5 যোগ করো এবং যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা এতেই স্টোর করো। সো সেম এটাও যা, এটাও সেরকম, এরকম যে a মানে a ভাগ ইকুয়াল ধরে নিচ্ছি আমি 5, তার মানে এর মান যদি আমি 15 ধরি, তার মানে এই লাইনটা মানে আমরা আবার কি লিখতে পারি, a = a ভাগ 5, তাই না। যে এর যে ভ্যালু আছে সেটাকে 5 দ্বারা ভাগ করো, ভাগ করে যে রেজাল্ট আসবে সেটা আবার এর ভিতরেই স্টোর করো, ঠিক আছে। সো এটাও সেম। সো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। সো আপাতত আমরা যেটা জানলাম ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর সম্পর্কে আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট শিখবো তখন আমরা টার্নারি অপারেটর সম্পর্কে বিস্তারিত জানবো। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমরা এই যে আমাদের দুইটা ইউনারি অপারেটর আছে এবং আমি বলছিলাম এটা আমরা একটু ডিপতে আলোচনা করবো, সো এইটা সম্পর্কে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে তিনটা অপারেটর এখানে লিস্টেড আছে। একটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল এন্ড, যেটা দুইটা এম্পারসেন্ট সাইন দ্বারা প্রকাশ করা হয়, দেন দুইটা বার সাইন দ্বারা প্রকাশ করা হয় লজিক্যাল অর অপারেটর, এন্ড একটা এক্সক্লেমেটরি সাইন দ্বারা আমাদের প্রকাশ করা হয় লজিক্যাল এন্ড অপারেটর। এখন আমাদের দেখতে হবে এই অপারেটরগুলো অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি আমরা যদি লজিক্যাল এন্ড অপারেটর দ্বারা শুরু করি, লজিক্যাল এন্ড অপারেটর তার দুই পাশে দুইটা ভ্যালু রিকোয়ার করে, ঠিক আছে। তার এক পাশে থাকলে হবে না, যে কোনো এক পাশে থাকলে হবে না, তার দুই পাশে দুইটা ভ্যালু থাকতে হবে। যেমন আমরা যদি নর্মাল কেসে ধরি, যদি ধরে নিচ্ছি আমরা এই সাইডে একটা 5 আছে এবং এই সাইডে একটা 5 আছে, এইটার অ্যান্সার কি আসবে, ঠিক আছে। সো লজিক্যাল এন্ড লজিকে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার লজিকের ক্ষেত্রে আমাদের অ্যান্সার দেয় যে কোনো একটা, হয় 0 অথবা 1, 0 অথবা 1। সো এই যে লজিক্যাল অপারেটরের যে রেজাল্টগুলো আসবে সেগুলো হয় 0-তে আসবে অথবা 1-এ আসবে। কখন 0-তে আসবে, যখন কোনো একটা স্টেটমেন্ট ফলস হবে তখন আমাদের 0-তে অ্যান্সার আসবে, যখন কোনো আমাদের একটা স্টেটমেন্ট ট্রু হবে, লজিকে ট্রু হবে, তখন আমাদের অ্যান্সার আসবে কত, 1। সো এইখানে যদি আমরা একটু খেয়াল করি 5 এন্ড এখানে আমরা 5 দিতে পারি, 50 দিতে পারি, 150 দিতে পারি, ডাজন্ট ম্যাটার। এইখানে 5 এন্ড 150, এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিউটার যেটা করে সেটা হচ্ছে 0 বাদে বাকি সবকিছুকে সে ট্রু মনে করে, 0 বাদে বাকি সকল কিছুকে সে ট্রু মনে করে। সো এইখানে 5 তাহলে কি 5 0 না, তার মানে 5 একটা ট্রু, এন্ড 150 এটাও কি, এটাও 0 না, সো দ্যাট এটাও একটা কি ট্রু। তার মানে কি ট্রু এন্ড ট্রু, ট্রু লজিক্যাল এন্ড ট্রু। এবং এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে দুইটাই যখন ট্রু তখন অ্যান্সার কি আসবে, ট্রু। দুইটাই যখন ট্রু তখনই শুধুমাত্র অ্যান্সার আসবে কি, ট্রু। এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি ফলস হয় অর্থাৎ 0 হয়, ঠিক আছে, যে কোনো একটার মান যদি 0 হয় তখন অ্যান্সার আসবে কি, ফলস বা 0।
বুঝা গেছে? সো এই হচ্ছে লজিক্যাল এন্ড। এখন এটাকে আমরা আরেকটু বেটার ভাবে আন্ডারস্ট্যান্ডিং এ যাই যে এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিভাবে কাজে লাগতেছে। ঠিক আছে? সো এখানে আমরা একটা কম্বাইন্ড একটা রিলেশন তৈরি করি। যেমন ধরে নেন এখানে আমাদের দুইটা এম্পারসেন্ট আছে, অর্থাৎ লজিক্যাল এটা কি লজিক্যাল এন্ড, লজিক্যাল এন্ড। এবং এই দুইটার পাশে আমি এই সাইডে একটা এক্সপ্রেশন লিখি, এই সাইডে একটা এক্সপ্রেশন লিখি, এবং আমাকে অ্যান্সারে জানাবেন অ্যান্সারটা কি এখানকার। ওকে, সো এইখানে লজিক্যাল এন্ড এর এই পাশে আমি লিখতেছি একটা রেশনাল অপারেটর এক্সপ্রেশন, লাইক হচ্ছে 5 ইজ স্মলার দেন 6 এটা লিখলাম, এবং এই পাশে যদি আমি লিখি 7 ইজ গ্রেটার দেন 8, এটার ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি আসবে সেটা একটু ভালো মতো দেখি। 5 ইজ স্মলার দেন 6 এটা কি ট্রু নাকি ফলস? 5 is smaller than 6, যেহেতু এটা কি এটা হচ্ছে ট্রু, 5 6 থেকে ছোট। ট্রু মানে কি? ট্রু মানে আমাদের এখানে আসবে কত 1। পুরাটার মান কত হয়ে যাবে? পুরাটার মান হয়ে যাবে 1। তার মানে পুরাটা আর থাকবে না কম্পিউটারের কাছে, কম্পিউটারের কাছে থাকবে শুধুমাত্র 1। এবং 7 is greater than 8 এইটা কি ট্রু? অ্যান্সার হচ্ছে না, এটা ট্রু না, 7 8 থেকে বড় না। সো দ্যাট আমাদের এই পুরাটার মান রিপ্লেস হয়ে যাবে কম্পিউটারের কাছে 0 দ্বারা। সো 1 and 0, অর্থাৎ এন্ড এর ক্ষেত্রে আমরা কি জানি দুই সাইডে ট্রু থাকবে তখনই শুধুমাত্র ট্রু বা 1 হবে অ্যান্সার, আদারওয়াইজ অন্য সকল ক্ষেত্রে কত আসবে 0 আসবে। সো এই সাইডে একটা ট্রু আসছে, এই সাইডে একটা ফলস আসছে, মাঝখানে আছে এন্ড অপারেটর, সো দ্যাট আমাদের অ্যান্সারটা আসবে 0 অথবা অ্যান্সারটা হবে হচ্ছে ফলস। আশা করি বুঝতে পেরেছেন। সো দেন আমরা যাই হচ্ছে লজিক্যাল অরে। লজিক্যাল অর আমাদের কি বলতেছে? লজিক্যাল অর হচ্ছে এই সাইনটা। লজিক্যাল অর আমাদের যেটা বলে সেটা হচ্ছে যে সেম জিনিসটা আমরা যদি নেই, এই সাইডে যদি আমরা একটা 150 নিই এবং এইখানে একটা অর সাইন দিয়ে আমরা এই সাইডে যদি 0 নেই, ঠিক আছে, 150 এন্ড 0, ইন দিস কেস আমাদের 150 কি 150 আমাদের একটা ট্রু ভ্যালু, এবং আমি কি বলছিলাম 0 বাদে সকল কিছু ট্রু ভ্যালু, এবং 0 শুধুমাত্র একটা ফলস ভ্যালু। এখন অর অপারেশনের ক্ষেত্রে হয় এটা অথবা এটা, যে কোনো এই দুইটার যে কোনো একটা যখনই সত্য হবে তখন এটার অ্যান্সার কি হবে? ট্রু হবে অথবা 1 হবে। অর্থাৎ তার ক্ষেত্রে কোনো বাধ্যতামূলক নাই যে দুইটাকেই ট্রু হতে হবে, যে কোনো একটা যদি ট্রু হয় তখন আমাদের রেজাল্ট কি আসবে? ট্রু আসবে অথবা 1 আসবে। যদি দুইটাই সামহাউ ফলস হয়, দুইটাই যদি 0 হয়, তখন এই সাইডও ফলস এই সাইডও ফলস। অর মানে কি যে কোনো একটা, দুইটাই ফলস, তার মানে কি যে কোনো একটা অপশন নাই, সো দ্যাট তখন আমাদের এটা কি হবে? 0 হবে। বুঝা গেছে লজিক্যাল অরের ক্ষেত্রে? সো সেম ভাবে আমরা এখানে যদি একটা এক্সপ্রেশন নেই, এখানে একটা এক্সপ্রেশন নেই, এই এক্সপ্রেশনের যদি রেজাল্ট আসে 0 আর এটা যদি 1 আসে, তার মানে আউটপুট কত আসবে? 1 আসবে, তাই না? সো এই হচ্ছে বিষয়। দেন আমাদের আছে হচ্ছে নট অপারেটর, লজিক্যাল নট। লজিক্যাল নট কি করে? লজিক্যাল নট আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে 6 ইজ গ্রেটার দেন 5, এটার সামনে যদি একটা নট দিই, এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার 0 আসবে নাকি 1 আসবে? সো যেটা আমাদের এইখানকার অ্যান্সার সেটাকে কি করবে? জাস্ট ইনভার্ট করে দিবে, নাথিং এলস। সো এখানে 6 ইজ গ্রেটার দেন 5 এটা ট্রু, ট্রু মানে 1, সেখানে আউটপুট কি আসবে? 1 এর নট কি? 1 এর নট হচ্ছে 0, অর্থাৎ এখানে 0 আসলে 1 হবে আনসার, আর এখানে 1 আসলে 0 হবে। জাস্ট এখানে যেটা আসবে নট মানে সেটাকে উল্টো করে দেওয়া, সো এখানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 0। সো এই হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। পরবর্তী লেকচার ভিডিওতে থাকবে হচ্ছে আমাদের যদি একটা বিশাল এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশনের মধ্যে কোন অপারেটর প্লাসের কাজ আগে করব নাকি এই এন্ড এর কাজ আগে করব, কোনটার কাজ আগে করব সেটা সম্পর্কে আমরা জানবো। ওকে, অর্থাৎ প্রেসিডেন্সি টেবিল সম্পর্কে, প্রেসিডেন্সি এন্ড অ্যাসোসিয়েটিভিটি টেবিল সম্পর্কে আমরা জানবো, এবং তারপরের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ইভালুয়েশন করব, যেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে 5 থেকে 7 মার্কসের কোশ্চেন কিন্তু করা হয়ে থাকে। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।